নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার বাগান বাড়ি আর আমি শুভ্রা। তো অনেকেই কমেন্ট করে, বলে যে আমি ভিডিও করি, আমি নিজেকে দেখাই না কেন। তো আজকে তোমাদের সামনে চলে এলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি সার দেখাবো আজকে। ইয়ে সর্ষের খোলটাকে আমি 1 সপ্তাহ মতো ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটু সবজির খোসা মানে পেঁয়াজের খোসা দিয়েছি আর রসুনের খোসা দিয়েছি, আর কিছু দেইনি। আর তার সাথে ডিএপি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি এর মধ্যে সাব ফাঙ্গিসাইড মিশিয়েছি এবং সেটা এবার প্লেন জলের সাথে আমি ডাইলুট করে সমস্ত গাছে আমি দেবো। এটাই হচ্ছে মেনলি আমার গাছের সার। আর হচ্ছে বসানোর সময় তো তোমরা সবাই জানোই যে কী সার আমি দেই, ভার্মি কম্পোস্ট, পটাশ, এগুলো সব যখন গাছ আমি পটিং করি তখন আমি সেটা মিডিয়ার সাথে মিক্সড করে দিই। এখন আমি এই প্লেন সারটাই তোমাদের দেখাবো। এটা হচ্ছে কম খরচের, বলতে পারো কম খরচের গাছের পুষ্টিকর আহার। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই যে প্লেন জল নিয়ে নিয়েছি, আর এটাতেই দেখা, এই যে মোটামুটি এতটা মতো নিলাম। আর এই যে প্লেন দেখো, এতটা জলের মধ্যে এটা মিক্সড করব। খুব বেশি দেবো না, বেশি হলে গাছ পুড়ে যেতে পারে। তো এটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটুখানি নেব, এই যে ব্যাস এই নিলাম। এইটাই এবার আমি মোটামুটি অনেক গাছেই আমাকে এবার দিতে হবে। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি এক এক করে সমস্ত গাছে আমি দেব। তো এখান থেকেই দেওয়া শুরু করলাম, আর তোমরা দেখতে থাকো। আমি মোটামুটি প্রতি মাসেই এই খোল পচা জলটা দিই, কিন্তু যেহেতু এবার শীতের সময় মানে বর্ষার সময় আমি সার কোনোভাবেই ব্যবহার করিনি। তো এখন এই প্রথম আমি মানে ব্যবহার করব আর কি। 15 দিন, মোটামুটি 15 দিন আগে আমি একবার ব্যবহার করেছিলাম। আর এটা হচ্ছে প্রথম না, এটা হচ্ছে দ্বিতীয়। তো এবার এখন এই শীতের সময়টায় 15 দিন অন্তর অন্তরই আমি এই সারটা ব্যবহার করব। মানে এমনি নর্মাল এত কম গ্যাপে ব্যবহার করি না। হ্যাঁ, 1 মাস অন্তর অথবা 2 মাস অন্তর দিই। তো এইবার শীতের জন্য। আর তাছাড়া কিছু নতুন চারা গাছও এনেছি, সেগুলো তো মোটামুটি 15 দিন অন্তর খোল পচা জল দিতেই হবে গ্রোথ বাড়ানোর জন্য। তো তাই আমি, আর যখন আমি নতুন গাছগুলোতে দিই তার সাথে আমি পুরনো যা আমার গাছ আছে তাতেও আমি এই সারটা দিয়ে দিই। আর একটু বেশি পাতলা করে নিই এই কারণেই যে যদি কখনো কোনোভাবে বেশি মানে ঘন হয়ে গেল বা বেশি পরিমাণে হয়ে গেল, তো সেক্ষেত্রে গাছের একটু ক্ষতি হয়, গাছ পুড়ে যায়। আর সর্ষের তো তোমরা জানো, সর্ষেতে প্রচুর ঝাঁজ। তো ওই জন্য একটু বেশি দিন ধরেই আমি পচাই, মোটামুটি 5 দিন পচিয়ে নিয়েছি। গরমকাল হলে আর একটুখানি বেশি টাইম ধরে আর কি পচাতাম। তো শীতকাল বলে 5 দিন ঠিক আছে, এনাফ হয়ে গেছে। তো এখন গাছগুলোকে ভালো করে সার দিয়ে নিচ্ছি। আর শীতের যে ছোট ছোট চারা যেগুলো হয় সেগুলোতে 15 দিন বাদে বাদে যদি আমরা খোল পচা জল দিই, তার সাথে একটু ডিএপি মিশিয়ে দিই, তো গাছের গ্রোথ দেখলে নিজেরাই অবাক হয়ে যাবে। তো আমি অবশ্যই আপডেট ভিডিও দেব। যে গাছগুলো আমি পটিং করে ফেলেছি সামনের সপ্তাহ থেকে, সেই গাছে আমি এই সার ব্যবহার করা শুরু করব। তো তখন তোমাদেরকে অবশ্যই আপডেট দেব। তো আপাতত আমি এই গাছগুলোতেই দিচ্ছি, যেগুলো আমার পুরনো গাছ, এগুলোতে তো সেভাবে খাবার দেওয়া হয়নি। আর এখন ম্যাক্সিমাম মোটামুটি আমি 2 সপ্তাহ ধরে আমার যে পুরনো গাছগুলো ছিল সেগুলোকে আমি এখন রিপোর্টিং করছি। আর এবছর আমি শীতে সেরকম ফুল গাছ করছি না, কারণ সময়ের প্রচণ্ড অভাব হয়ে গেছে আমার। তো যে এত বড় বাগান সামলানো, সংসার সামলানো মানে খুব খুবই কষ্টকর। এদিকে আমি গাছের মায়াও ছাড়তে পারবো না। তো আমাকে এগুলোকে নিয়েই চলতে হবে। তাই নতুন করে আমি আর কোনো গাছ এক্সট্রা করতে চাইছি না এই মুহূর্তে। তো যাই হোক, তো যারা আছে, যেসব সন্তানরা আমার কাছে আছে, তাদেরকে তো দেখাশোনা করতে হবে, যতই কষ্ট হোক, যতই যাই হোক। তো সেইগুলোই করছি। আর তোমরা সাথে থেকো, তাহলে আমার আরও ভালো লাগবে যে আমি আমার বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগে আমার, খুব ভালো লাগে শেয়ার করতে, যে আমি আমার গাছগুলো সবাইকে দেখাই। তো অবশ্যই তোমাদেরকে পাশে থাকার অনুরোধ করব।
তো যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায়। তো যাই হোক, আমি এখন তো দেখতেই পাচ্ছ আমি এখন দিয়ে দিচ্ছি সারগুলো। আর যেহেতু আমি আগে বালতির মধ্যে খোল পচাটা নিয়ে তার মধ্যে কলটা চালিয়েছি, তাই জন্য এটা একটু ফেনা হয়ে গেছে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তো এটা একদম নর্মাল জিনিস। তো যাই হোক, এখনও প্রচুর কাজ বাকি আছে বাগানের। এর পরের সামনের সপ্তাহ থেকে এই গাছগুলোকে প্রুনিং করতে হবে, কারণ এই গাছগুলোতে আর দেখো সামনে যে অ্যালামন্ডাগুলো রয়েছে এগুলোতে আর এখন আপাতত কোনো ফুল হবে না। তো বেকার ওদেরকে বড় করে রেখে লাভ নেই। সব কটাকে আমি ওখানে প্রুনিং, বেশ হার্ড প্রুনিং করবো প্ল্যান করে রেখেছি। হার্ড প্রুনিং করে তারপরে ভালোভাবে খাবার দিয়ে ওকে আমার কয়েক মাস রাখতে হবে, তাহলে আমি গরমের সময় বেশ ভালো ফুল পাবো। তো তোমরা দেখতে থাকো। আমার মোটামুটি হাফ বাগানে আমার সার দেওয়া হয়ে গেছে, এখনও হাফ বাগান বাকি আছে। মানে বুঝতে পারছো কতটা মানে প্রবলেম হয়ে যায় এতগুলো গাছ সামলানো, আমি ছাদটা গুছোতে পারছি না। তো যাই হোক, আরও বেশ কিছু র্যাক আমাকে বানাতে হবে, যেহেতু আমি ফ্ল্যাটে থাকি। তো বুঝতেই পারছো, মানে ভয় ভয় করি। আপাতত কখনো কোনো অবজেকশন আসেনি, তবুও খুব ভয় হয়। যাই হোক, মানে মনের মধ্যে একটা আতঙ্ক নিয়েই থাকি যে এই গাছগুলোকে ছাড়া থাকা আমার পক্ষে সত্যিই খুবই কষ্টকর। তোমরা যারা বাগান করো তারা অবশ্যই আমার মনের অবস্থাটা বুঝতে পারবে যে কতটা মানে ফ্ল্যাটে থাকলে কতটা টেনশনে থাকতে হয়। এত বড় বাগান, এত গাছ, মানে যদি অবজেকশন আসে তো আমি মানে কী করব আমি নিজেও জানি না। মানে সেই সব কথাগুলো ভাবলে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি ভাবতেও চাই না, যতদিন যেইভাবে করা যায় আমি অবশ্যই চেষ্টা করব এদেরকে ঠিকঠাকভাবে রাখার। তা মোটামুটি আমার বাগানের সম্পূর্ণ গাছগুলোতে দেওয়া হয়ে গেছে। এবার বাকি যে সারটুকু রয়েছে সেগুলো, যে বাকি গাছ বড় টবগুলো রয়েছে সেখানে আমি ডবল ডবলভাবে একটুখানি দিয়ে দেবো ভাবছিলাম। তো যাই হোক, এদিকের কিছু গাছ আমার বাকি রয়ে গেছে, সেইগুলোতে একটু দিয়ে দিই। দেখতে পাচ্ছি এখানটা কেমন একটু অগোছালো হয়ে আছে, এদিকটাও আমাকে একটু ভালোভাবে গুছিয়ে নিতে হবে। তো সেটা একটু সময় করে উঠি, তারপরে অবশ্যই এই দিকটা গুছোবো। তো তোমরা সাথে থেকো।